হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র বইয়ের গণিতের মডেল সেট 4 ওকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর যে অঙ্কগুলো রয়েছে পেজ নাম্বার হচ্ছে 139, এই দাগের অঙ্কগুলো আজকে আমরা ডিসকাশন করব। ওকে, তাহলে প্রথমে এখানে ফার্স্ট 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো কিন্তু 6টে বলেছে। ওকে, তাহলে ফার্স্ট 1 নম্বর বলছে 40 টাকার 5%। 40 টাকার 5% মানে কি বলো তো, মানে 40 ইন্টু 5% মানে 5/100, তাই তো। 0 একটা কাটা, 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 2 দুগুণে কত 4, তাহলে কত হয় 2 টাকা। তাহলে কত হলো 2 টাকা। তাহলে 40 টাকার 5% মানে হচ্ছে কত বলো তো 2 টাকা। ওকে, তাহলে এখানে 40 ইন্টু 5/100, তাহলে 40 ইন্টু 5/100, তাহলে 5 করে এটা 100 হবে। তাহলে 20 দ্বিগুণে 40, তাহলে কত হলো 2 টাকা হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে এ থেকে বিতে যাওয়ার সময় 20% কমাতে হলে কোনো গাড়ির গতিবেগ শতকরা বাড়াতে হবে, কতটা বাড়াতে হবে সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট আমি ধরে নিলাম প্রথমে যেটা সময়টা ছিল 100 একক, তাই প্রথমে যদি সময়টা যদি 100 একক থাকে তাহলে গতিবেগটা 100 একক থাকবে, তাই না। এবার এখানে বলছে তো 20% যদি কমানো হয়, তাহলে 20% কমানো হয় মানে কত 80, তাই তো। সময়টা তাহলে কত হলো 80 একক হলো, তাহলে গতিবেগটা কত হবে সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে সময়টা যদি কমে তাহলে গতিবেগ নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তাহলে গতিবেগ তাহলে কি ব্যস্ত সম্পর্ক, মানে 100 ইন্টু 100 বাই তাহলে 80 হবে, তাই না। তাহলে একটা শূন্য কাটা, তাহলে এটা 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে 4 পঁচিশে 100। ওকে, তাহলে 5 পঁচিশে 125 হয়, তাহলে 5 পঁচিশে 125 হলো, তাহলে এখানে 125। তাহলে গতিবেগ হলো 125 হলো, তাহলে গতিবেগ কতটা বৃদ্ধি করলো, তাহলে 125 থেকে তাহলে আমি 100 বিয়োগ করবো, তাহলে কত 25 একক হবে। তাহলে গতিবেগ কত একক বৃদ্ধি করলো 25 একক। ওকে, তাহলে এখানে আনসার হবে বি নাম্বারটা কারেক্ট আনসার। ওকে, এরপর আমরা 3 নাম্বারটা করে নেবো। 3 নাম্বারটা হচ্ছে 20:25 বলেছে, ডাবল/15 বলেছে, তাহলে স্টার চিহ্ন পরটি কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এটা আমি খাতায় লিখছি। তাহলে এখানে বলেছে ফার্স্ট 3 নম্বর অঙ্কটা, ওকে, বলেছে 20:25 ডাবল/, তারপর স্টার দেওয়া রয়েছে 15 বলছে। ওকে, তাহলে 2 মানে তো এখানে ভাগ, তাই না। তাহলে 20/25 হবে, তাহলে ডাবল/, মানে ইকুয়াল টু, তাহলে স্টার/15। যদি এরকম যে থাকে ইকুয়াল টু দুপাশে যে ভগ্নাংশ থাকে তাহলে সেটা আমি কাটাকাটি করতে পারি, 5 5 25, 3 5 15। ওকে, এই 4 5 20 হবে। তাহলে এবার কোন গুণ করবো, তাহলে স্টার ইকুয়াল টু 3 4 12, তাহলে স্টারের জায়গায় কত হবে 12 হবে। ওকে, তাহলে দেখো অপশান দেখবো কোনটা ঠিক। তাহলে এখানে যেটা রয়েছে এখানে অপশান কিন্তু নেই। ওকে, তাহলে এখানে স্টার জায়গায় 12 হবে। ওকে, তাহলে 3 নম্বরটা হয়ে গেল, তাহলে এটা 12 আনসার। তো 4 নম্বরটা দেখে নেবো। তো 4 নম্বরটা বলেছে a+b+c = 0 হলে a/b+c + b/c+a + c/a + b এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো আমি এখানে অঙ্কটা লিখতেছি a+b+c, তাহলে a+b+c = 0 দেওয়া রয়েছে। ওকে, এটা 4 নম্বর অঙ্কটা। তাহলে আমাকে মান বার করতে বলছে a/b+c + b/c+a + c/a+b এর মান বার করতে বলছে। ওকে, এটা কিন্তু মান বার করতে বলছে। তাহলে ভালো করে লক্ষ্য করবে এখানে a/b+c আমি এখানে 1 যোগ করলাম। ওকে, তাহলে প্লাস b/c+a আমি এখানে 1 যোগ করলাম, প্লাস c/a+b আমি এখানে 1 যোগ করলাম। তো টোটাল কত যোগ করলাম 3 যোগ করলাম না, এখানে 1 এখানে 3 যোগ করলাম, ওই জন্য আমি 3টা মাইনাস করে দিলাম, তাহলে এখন সমান হয়ে গেলো। তো এটা আবার লসাগু করবো, তো b+c আর 1 এর নিচে কোনো কিছু না, মানে 1 আছে, তাহলে 1b+c লসাগু করলে b+c হবে। তাহলে কি b+c ক্যান্সেল, তাহলে উপরে a থাকে, তো a+b+c, তো প্লাস বাকিগুলো সেমই হবে, তো লসাগু হবে c+a, তো c+a, তো b+c+a প্লাস, তো এটাও লসাগু a+b হবে, a+b, তো c+a+b। ওকে, তো -3 হবে। ভালো করে লক্ষ্য করে এখান থেকে এই পর্যন্ত উপরে a+b+c রয়েছে, তো a+b+cটা কমন যায়, তাহলে আমরা কমন নেব, তো a+b+c, তো এটা যদি কমন নিই তাহলে 1/b+c হবে, প্লাস 1/c+a প্লাস 1/a+b। ওকে, তো -3 হবে। তাহলে এখানে a+b+c এটা শুধু গুণ রয়েছে, তো এখানে a+b+c কিন্তু মানটা দেওয়া রয়েছে 0, তাহলে 0 দিয়ে এটাকে গুণ করলে এটা সম্পূর্ণ মানটা কত 0 আসবে, তাহলে 0 - 3, 0 - 3 মানে কত -3 হবে, তাই না। 0 - 3 মানে -3। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তাহলে এটার মান হবে -3। ওকে, তাহলে
এটার মান হবে মাইনাস। তাহলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর 5 নম্বর যেটা রয়েছে 5 নম্বরটা করবো। তো 5 নম্বরটা বলেছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ওকে, তাহলে এটা 5 নম্বর অঙ্কটা। তাহলে 5 নম্বর অঙ্কটা তাহলে এখানে বলেছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স বলেছে। ওকে, এটা মান বার করতে বলছে। তাহলে এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস রয়েছে প্লাস, এটাকে নিচেটাকে ভালো করে লক্ষ্য করো, প্রথমে এক্স আসে না তারপর ওয়াই, তো ওই জন্য আমরা এক্সটা প্রথমে নিয়ে আসবো। ওকে, তাহলে ওয়াই বাই, তো প্রথমে যদি এক্সটা নিয়ে আসে তাহলে এখানে মাইনাস কমন নিয়ে দেবো, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাই না? তো এই মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, এক্স বাই এক্স মাইনাস ওয়াই, এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তো নিশ্চয় লসাগু হয় এক্স মাইনাস ওয়াই, তাহলে উপরে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কিন্তু কাটা হয়। ওকে, তাহলে এখানে পড়ে থাকে ওয়ান, তাহলে এটা আনসার হবে ওয়ান। ওকে, তাহলে এটা আনসার হবে ওয়ান। এবার কি 6 নম্বরটা দেখে নেব। তো 6 নম্বরটার ক্ষেত্রে বলেছে এ কিউব মাইনাস বি কিউবের একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপর একটি উৎপাদক কত। ওকে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লিখবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্রটা। তো একটা এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে অপরটা কী হবে এটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো চলো এরপর কি 6 নম্বরটা 7 নম্বরটা দেখে নেবো। 7 নম্বরটা বলছে তো ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটে বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি, তাহলে বহিকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। আগে বলেছিলাম কোনো একটা যে বহুভুজ থাকে তাদের বহিকোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। ওকে, তো চলো এরপর আমরা 2 থেকে যে অঙ্কগুলো রয়েছে 2 থেকে অঙ্কগুলো করে নিই। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর থেকে অঙ্কের ক্ষেত্রে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা রয়েছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ স্কয়ার মাইনাস 5 রয়েছে। ওকে, তাহলে আমি কিন্তু এটা করে রেখেছি, নাহলে কিন্তু অনেক সময় লাগবে, ওই জন্য আমি কিন্তু আগে করে রেখেছি। ওকে, তো তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা 2 এর কিন্তু 1 নম্বরটা। ওকে, তো এখানে বলা রয়েছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ স্কয়ার মাইনাস 5, এটাকে ফার্স্ট আমি মিডল টার্ম করেছি। তো মিডল টার্ম করলে এটা হয়, তো এখান থেকে আমরা কি এটা এ স্কয়ারটা কমন হয়েছে, এ স্কয়ার কমন হলে এ স্কয়ার প্লাস 5, এখান থেকে -1 কমন যায়, তাহলে এ স্কয়ার প্লাস 5, এখানে এ স্কয়ার প্লাস 5 এ স্কয়ার প্লাস 5, তাহলে এ স্কয়ার প্লাস 5টা কমন যায়, এখানে পড়ে থেকে এ স্কয়ার আর এখানে পড়ে থেকে -1। ওকে, তাহলে এটা হবে। আর এটা যদি ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি 1, তাহলে 1 এর স্কয়ার করা যায়, তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হবে আনসার। ওকে, 1 নম্বরটা। তারপর অথবাটা দেওয়া রয়েছে, অথবাটা দেখে নেবো। ওকে, তো অথবাটার ক্ষেত্রে দেওয়া রয়েছে এটা এ স্কয়ার প্লাস 1 মাইনাস 6 বাই এ স্কয়ার। ওকে, এই যে অথবাটা এটা দেওয়া রয়েছে এ স্কয়ার প্লাস 1 মাইনাস 6 বাই এ স্কয়ার। তো অথবাটা হচ্ছে এটা এ স্কয়ার প্লাস 1 মাইনাস 6 বাই এ স্কয়ার রয়েছে। ওকে, তো এটাকে সেম আমি করছি, মিডল টার্ম করছি, এখানে মাঝখানে 1ও রয়েছে, এখানে 6 রয়েছে, তাহলে 6 এর যদি উৎপাদকে বিশ্লেষণ করি 3 দুগুণ কত 6 হয়, তাহলে 3 এর থেকে 2 বাদ দিলে কিন্তু 1 হয়, তাহলে এটাই করেছি। ওকে, তাহলে মাইনাস 6 বাই এ স্কয়ার, এখান থেকে প্রথম থেকে এ শুধু কমন যায়, আমি যদি এ যদি কমন হয় তাহলে এখানে এ, তাহলে এখানে তো এ তো নেই, তাহলে ওই জন্য 3 বাই এ হয়, তাহলে এ দিয়ে যদি এটাকে আবার গুণ করি উপরেটা কিন্তু চলে আসবে। ওকে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এখানে -2 বাই এ কমন নিয়েছে, তাহলে এ প্লাস 3 বাই এ, তাহলে এখানে এ প্লাস 3 বাই এ, এখানে এ প্লাস 3 বাই এ, তাহলে একটা এ প্লাস 3 বাই এ কমন যায়, এখানে পড়ে থেকে এ -2 বাই এ, এটাও হবে আনসার। ওকে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো এরপর 2 নম্বর দিকের অঙ্কটা করি। 2 নম্বর দিকের অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে এটা এক্স স্কয়ার প্লাস 2xy, ওকে, প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 5xy মাইনাস 5y প্লাস ওয়াই বলেছে। ওকে, না প্লাস 6 বলেছে, তাই যে 2 নম্বর অঙ্কটা আমি তুলে রেখেছি, এটা করে রেখেছি। ওকে, তাহলে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 5x মাইনাস 5y প্লাস 6। ওকে, তাহলে ফার্স্ট এখান থেকে ভালো করে লক্ষ্য করে, এখান থেকে একটা সূত্র পড়ে, এটা যদি এ ধরো এটা বি, তো এ প্লাস এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কার সূত্র, এ প্লাস ভিতর হোল স্কয়ার, তো এ প্লাস ভিতর হোল স্কয়ার সূত্র লিখছে। ওকে, তো এখান থেকে 5টা কমন যায়, তাহলে মাইনাস 5 কমন নিয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই হয়, তাহলে প্লাস 6 রয়েছে প্লাস 6, তারপর এটাকে মিডল টার্ম করেছে। ওকে, ধরে নিয়েছি এক্স প্লাস ওয়াইটাকে আমি পি ধরে নিয়েছি, তো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় পি, তাহলে সম্পূর্ণ স্কয়ার রয়েছে, ওই জন্য স্কয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 5p প্লাস রয়েছে প্লাস 6 রয়েছে 6। ওকে, এরপর এটাকে আমি মিডল টার্ম করেছি। ওকে, তো মিডল টার্ম যদি করি 6 এর যদি উৎপাদকে বিশ্লেষণ করি 3 দুগুণে 6, মানে কি 3টা আর 2টা যোগ করলে কিন্তু 5টা হয়, ওই জন্য -3টা পি মাইনাস 2টা পি যোগ করলে কিন্তু 5টা পি হয়। ওকে, তাহলে এখান থেকে পি কমন হয়েছে, পি কমন হলে পি -3, এখান থেকে -2 কমন যায়, তাহলে পি -3, এখানে পি -3, এখানে পি -3, তাহলে পি -3 কমন নিয়েছে, এখানে পড়ে থেকে পি, এখানে পড়ে থেকে -2। এবার যদি পিটা ধরেছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি যদি ধরেছি, তাহলে পির জায়গায় আমরা এক্স প্লাস ওয়াইটা বসিয়ে দেবো, তো পির জায়গায় এক্স প্লাস ওয়াই -3 রয়েছে, তাহলে পির জায়গায় এক্স প্লাস ওয়াই -2 রয়েছে, এটা হবে আনসার। ওকে, এরপর কি অথবাটা রয়েছে, তাহলে আমরা কিন্তু অথবাটাও করে নেবো। ওকে, তাহলে অথবাটা দেওয়া রয়েছে এটা 2 × a² + 1/a² মাইনাস
এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন রয়েছে। ওকে, এটা অথবাটা রয়েছে। তাহলে যে অথবাটা আমরা কিন্তু করে রেখেছি, এই যে অথবাটা। ওকে, তো টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন রয়েছে। ওকে, তাহলে এটাকে লক্ষ্য করো তুমি, টুটা তো টুই রয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, তাহলে এটাকে যদি এ ধরো এটা বি না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে এ প্লাস বিতার হোল স্কোয়ার মাইনাস টু বি, আর একটা এ মাইনাস বিতার হোল স্কোয়ার প্লাস টু বি। ওকে, তাহলে আমি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে দুটা, তাই না? এটা কি এ প্লাস বিতার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরটা হচ্ছে এ মাইনাস বিতার হোল স্কোয়ার প্লাস টু এ বি। ওকে, তা আমি যে এই সূত্রটা আছে এই সূত্রটা নিচের সূত্রটা অ্যাপ্লাই করেছি এখানে। ওকে, এই যে তাহলে এ মাইনাস বিতার হোল স্কোয়ার প্লাস টু বি, মাইনাস রয়েছে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই মাইনাস সেভেন রয়েছে মাইনাস সেভেন। ওকে, তাহলে এখানে টু রয়েছে টু, তাহলে এ মাইনাস ওয়ান বাই তার হোল স্কোয়ার। ওকে, প্লাস রয়েছে প্লাস, তাহলে এ ক্যান্সেল, টু পড়ে থাকে, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই মাইনাস সেভেন হচ্ছে মাইনাস সেভেন। ওকে, এটা। এরপর এখানে দুই দিতে যেহেতু এর দুটা এর সম্পর্কের সাথে গুণ রয়েছে, তো দুটা দিয়ে সম্পর্কটাকে গুণ করে দেবো, তাহলে টু দিয়ে এটাকে গুণ করলে এটা হয়, আর দুই দুগুণ কত চার, মাইনাস রয়েছে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই মাইনাস সেভেন হচ্ছে মাইনাস সেভেন। ওকে, এরপর এটাকে আমরা মিডল টার্ম করেছি। ওকে, তাহলে সাত দুগুণ কত 14 হয়, তাহলে কত সাত দুগুণ 14 হয়, তাহলে আমরা কী বলতো এখানে টু এ মাইনাস ওয়ান বাই তার স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই স্কোয়ার তার স্কোয়ার। ওকে, সরি, তারপর এখানে কী রয়েছে প্লাস ফোর রয়েছে মাইনাস সেভেন রয়েছে, তাহলে আমরা মাইনাস সেভেন থেকে চারটা বাদ দিয়েছে, মাইনাস কিন্তু তিন হয়। ওকে, তিন লিখেছি, তো এ মাইনাস ওয়ান বাই এ রয়েছে এখানে, এখানে এ মাইনাস ওয়ান বাই রয়েছে, তাহলে এ মাইনাস ওয়ান বাই এটাকে আমরা পি ধরেছি। ওকে, তাহলে এটা হয় পি ধরলাম, তারপর এটাকে আমরা মিডল টার্ম করেছি, তাহলে তিন দুগুণে ছয়, তাহলে তিনটা পি থেকে দুটো পি বাদ দিলে কিন্তু একটা পি হয়, এটাই করেছি, মিডল টার্ম করেছি। ওকে, তারপরে এখান থেকে জাস্ট পি কমন নিয়েছি, এখান থেকে ওয়ান কমন নিয়েছি, এটা হয়। তারপর এখানে টু পি মাইনাস থ্রি, টু পি মাইনাস থ্রি, টু পি মাইনাস থ্রি কমন যায়, এখানে পি পড়ে থেকে এখানে প্লাস ওয়ান, এটা হয়। তারপর কি আমরা পি যেহেতু ধরেছি এ মাইনাস ওয়ান বাই এ, তো ওই জন্য পির জায়গায় বসিয়ে দিয়েছি এ মাইনাস ওয়ান বাই এ। ওকে, এটা তারপর আনসার হবে এটা। ওকে, আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 3 নম্বর দাগের অঙ্কটা, সেটা করবো। ওকে, তাহলে এখানে 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে গসাগু নির্ণয় করো। ওকে, 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে গসাগু নির্ণয় করো। তাহলে 1 নম্বর অঙ্কটা করবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার কিউব রয়েছে, এটা গসাগু আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে যে গসাগুটা আমরা করে রেখেছি, তো ফার্স্ট এই অঙ্কটা আমরা এখানে তুলে রেখেছি। ওকে, তাহলে এখানে যে প্রথমটা রয়েছে এখান থেকে এটা কি প্রথম রাশি, ওই জন্য আমরা এখানে লিখেছি প্রথম রাশি, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। ওকে, তো উৎপাদকে বিশ্লেষণগুলো ভালো করে দেখে না, এটা কিন্তু হয়। ওকে, তোমরা অবশ্যই তুলে নেবে। তা প্রথম রাশির কাজ এটা হয়ে গেছে, এবারকে দ্বিতীয় রাশির কাজটা করবো। ওকে, তো এরপর কিন্তু আমরা এখানে দ্বিতীয় রাশির কাজটা করেছি। ওকে, দ্বিতীয় রাশি এটা রয়েছে, দ্বিতীয় রাশির কাজটা করেছি, তো এখান থেকে দ্বিতীয় রাশির কাজটা শেষ হয়েছে। এরপর যেটা তৃতীয় রাশি রয়েছে, তৃতীয় রাশিটা এখানে লিখেছি, তো তৃতীয় রাশি এটা। ওকে, তো এটাও কাজ করেছি, তৃতীয় রাশিটা এটা হয়ে গেছে। ওকে, তারপর কি এটা যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে যেটা কি কমন হচ্ছে সেটাই গসাগু হবে। তো যেহেতু কোনো সংখ্যায় কমন নেই, মানে কি কমন যদি না থাকে তাহলে এক রয়েছে, তো ওই জন্য এক আনসার হবে। ওকে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটা কিন্তু তুলে নেবে। এরপর যেটা অথবাটা রয়েছে অথবাটা দেখে নেবো। ওকে, তাহলে এখানে অথবাটা বলেছে এটা 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18 কমা 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24 রয়েছে। ওকে, কমা 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80 রয়েছে। তাই আমরা কিন্তু এটাও অথবাটাও করে রেখেছি, তোমরা অথবাটাও দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে তাহলে প্রথমটা এটা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। ওকে, তাহলে ফার্স্ট আমরা প্রথম রাশিটার কাজটা করেছি, যেটা প্রথম রাশির কাজ করলে এটা হয়, তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও। ওকে, এরপর দ্বিতীয় রাশির কাজটা করেছি, দ্বিতীয় রাশির কাজটা করলে কিন্তু এটা হয়। ওকে, দ্বিতীয় রাশির কাজটা করো শেষ হয়ে গেছে, তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও, একদম ইজি কিন্তু, ভালো করে দেখলে হয়ে যাবে। ওকে, এবার আমরা কি তৃতীয় রাশি যেটা রয়েছে তৃতীয় রাশির কাজটা কিন্তু করে নিয়েছি, তো তৃতীয় রাশির কাজটা করলে কিন্তু লাস্টে কিন্তু এটা আসে 2 × 2 × y + 5 × y + 4। ওকে, তাহলে যেহেতু এটার ক্ষেত্রে কোনো সংখ্যা কমন নেই, ওই জন্য আনসার হবে 1। ওকে, 1ই আনসার হবে। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো এরপর যেটা 4 নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে 4 নম্বর দাগের অঙ্কগুলো করে নেবো। তো 4 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে এখানে লসাগু নির্ণয় করো। ওকে, দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে এখানে লসাগু নির্ণয় করো। ওকে, তাহলে 4 নম্বর অঙ্কটা বলছে লসাগু নির্ণয় করো। তো 1 নম্বর অঙ্কটা আছে এটা, তাহলে আমরা কিন্তু এটাও করে রেখেছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ওকে,
এই যে 4 এর লসাগু নির্ণয় করো। 1 নম্বর অঙ্কটা তুলে রেখেছি এটা। তো এখানে প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম রাশি, তো প্রথম রাশিটা কাজ করলে এটা হয়। ওকে, এরপর কি দ্বিতীয় রাশির কাজটা করব, দ্বিতীয় রাশি হচ্ছে এটা রয়েছে, দ্বিতীয় রাশির কাজটা করলে এটা হয়। এরপর কি তৃতীয় রাশির কাজটা করব, তৃতীয় রাশির কাজ করেছে এটা হয়। ওকে, তো যেহেতু লসাগু নির্ণয় করতে বলছে তাহলে যেটা কমন আছে সেটাও নেওয়া লাগবে, যেটা আনকমন আছে সেটাও নেওয়া লাগবে। ওকে, তো লসাগু যদি নির্ণয় করি তাহলে এটা আনসার হয়। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে যেহেতু আমি ডিরেক্টলি শর্টকাট করছি কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বুঝে। ওকে, তো ওই জন্য কিন্তু আমি এভাবে খুব দ্রুত করাচ্ছি, তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো করে তুলে নেবে। এরপর একটা 4-এর লসাগু নির্ণয় করে 1 নম্বরটা হয়ে গেল। ওকে, অথবাটা দেখবো অথবা রয়েছে কিনা, তো 4 অথবাও রয়েছে এটা, তাহলে অথবাটা আমরা করে রেখেছি, তাহলে এই যে অথবাটা। ওকে, তো অথবাটা আমরা করে নিয়েছি। তো চলো অথবাটাও দেখবো এখন। এই যে এদিকে অথবাটাও রয়েছে, অথবাটা ভালো করে দেখে নাও। তো এটা হচ্ছে রাশিটা দেওয়া রয়েছে লস অথবাটা। ওকে, এটা দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট আমরা প্রথম রাশির কাজটা করবো, প্রথম রাশির কাজটা করলে এটা হয়। এরপর আমি দ্বিতীয় রাশির কাজটা করবো, দ্বিতীয় রাশির কাজটা করলে কিন্তু এটা পড়ে। এরপর কি তৃতীয় রাশির কাজটা করবো, তৃতীয় রাশির কাজটা করলে কিন্তু এটা হয়। ওকে, এরপর যেহেতু লসাগু নির্ণয় করতে বলছে তাই যেটা কমন আছে সেটা লিখেছে, যেটা আনকমন আছে সেটা লিখেছে। ওকে, তাহলে এটা হয় কিন্তু লসাগুটা। তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। ওকে, ভালো করে আরেকবার দেখে নাও, আরেকবার তোমাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি। ওকে, প্রথম থেকে এই যে ভালো করে তোমরা সে তুলে নিতে পারো। আশা করি তোমরা অবশ্যই এটা তুলে নেবে অঙ্কটা ভালো করে। এটা হচ্ছে দ্বিতীয় রাশি। ওকে, ওই যে লসাগু হচ্ছে এটা। তো চলো এরপর দেখি কী বলছে। 5 নম্বর থেকে 4 নম্বর থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেলো। ওকে, এবার কি 5 নম্বর থেকে অঙ্কগুলোর ক্ষেত্রে করবো। তো 5 নম্বর বলছে সরলতম আকার প্রকাশ করে যে কোনো একটি বলেছে, তো আমরা এখানে দুটাই করেছি কিন্তু। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা রয়েছে এটা, তাহলে 1 নম্বর অঙ্কটা ফার্স্টটা দেখে নেব। এই যে আমি 1 নম্বর অঙ্কটা করে রেখেছি এখানে, যে 5 নম্বরটা সরল আকারে প্রকাশ করে। ওকে, তাহলে 1 নম্বরটা অঙ্কটা দৌড়েছে এটা, তা আমি এটা করেছি ভালো করে দেখে নাও। ওকে, তার লাস্টে কিন্তু আনসার হবে এটার এ। ওকে, কাটাকাটি সেগুলো করেছে, লাস্টে আনসার হয় এ। তোমরা অবশ্যই অঙ্কটা ভালো করে তুলে নেবে। ওকে, ভালো করে দেখে নাও অঙ্কটা, তাহলে তোমরা অবশ্যই তুলে নেবে। ওকে, তো চলো এরপর 2 নম্বর থেকে অঙ্কটা করবো। তো 2 নম্বরটা অঙ্কটা রয়েছে এটা, তো এটাও আমরা কিন্তু সমাধান করেছি। ওকে, 2 নম্বরটা ভালো করে দেখে নাও। এটা তোমরা অবশ্যই এটা ভিডিওটা পজ করে তোমরা অবশ্যই তুলে নিতে পারো। ওকে, তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু পজ করতে পারো, পজ করে তোমরা অবশ্যই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নিতে পারো। ওকে, যদি তোমাদের যদি এইগুলো যদি লাগে পিডিএফ আকারে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। ওকে, তো লাস্টে আনসার কিন্তু এটা হবে এটা। ওকে, এটাই। তো চলো এরপর যেটা 5 নম্বর থেকে যে অঙ্কগুলো রয়েছে 5 নম্বর দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেলো। ওকে, এবার দেখবো 6 নম্বর দাগের অঙ্ক। তো স্টুডেন্ট 6 নম্বর দাগের অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে যেটা রয়েছে নেক্সট ভিডিওতে আমরা 6 নম্বর দাগের অঙ্কগুলো ডিসকাশন করবো। ওকে, তাহলে আজকে কিন্তু এই পর্যন্তই। পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আমরা এর যে পরের যে অংশটুকু রয়েছে অর্থাৎ 5 পর্যন্ত আজকে করলাম, এরপর কি রয়েছে এখানে 6 দাগের অঙ্কগুলো, 7 দাগের অঙ্কগুলো এবং 8 দাগের অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাশন করবো। ওকে, 6 নম্বর দাগের অঙ্কগুলো এবং হচ্ছে 7 নম্বর দাগের অঙ্কগুলো, 8 নম্বর দাগের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আমরা ডিসকাশন করবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ হবে। গুড বাই।